আমরা যাচ্ছিলাম পদত্যাগ, তারা করেছে দেশত্যাগ। কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। এটাকে প্রতিরোধ করতে হবে এবং এই প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্ব প্রধান এই কারণে যে তারা টার্গেট করেছে বিভিন্ন শিল্প এলাকা, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শ্রমিক দল অ্যাক্টিভ, সে সব জায়গায় আমাদের সংগঠন নাই। এখন আমাদের ছিল, কেড়ে নেওয়া হয়েছে, ছিল ভেঙে দেওয়া হয়েছে, ছিল বাতিল করা হয়েছে, ছিল কাজ করতে দেওয়া হয় নাই। কিন্তু যেহেতু এসব শ্রমিক এলাকা, অতএব এগুলেন আমাদের দায়িত্বের মধ্যে এবং এই দায়িত্ব পালনের জন্য এখন যেহেতু আমাদের যারা সমস্যা সৃষ্টি করতে চেষ্টা করছে তারা শ্রমিক না, শ্রমিক আন্দোলনের নেতাও না, তাদেরকে যা করানো হচ্ছে, করাইতেছে রাজনৈতিক শক্তি, করাইতেছে বিভিন্ন ব্যবসায়ী শক্তি, যাদের অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করার সুযোগ আগে সরকার করে দিছিল। কাজে এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ওই স্থানীয়ভাবে আমাদের দল এবং অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে তাদেরকেও সাথে নিতে হবে, সাথে নিতে হবে মালিকদের যে সংগঠন আছে তাদেরকেও সাথে নিতে হবে, প্রশাসনকেও। কারণ আমাদের সবারই উদ্দেশ্য একটা, সেটা হলো দেশে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়টাকে সুসংহত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে নিয়ে আসা, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের শাসন ফিরিয়ে নিয়ে আসা। এটাই ছিল এক দফা। খালি এই সরকারের পতন না, এই সরকার গণতন্ত্র হত্যাকারী, অতএব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই হলো মূলত এক দফার দাবি। সেটার অংশ ছিল এই সরকারের পদত্যাগ। আমরা যাচ্ছিলাম পদত্যাগ, তারা করেছে দেশত্যাগ। হ্যাঁ, কি পরিমাণ পাপ করেছে, কি পরিমাণ অপরাধ করেছে যে তাদেরকে দেশে থাকা সম্ভব হলো না। একা না, খালি পুরা পরিবার সহ, সাথে যত লোক ছিল আশেপাশে সব সহ। কাজে বন্ধুগণ, এটা কি এমনি চট করে ছেড়ে দিতে যাবে তারা? চট করে এই পরাজয় হজম করতে যাবে তারা? নানাভাবে চেষ্টা করবে যাতে করে এটা বিঘ্নিত করা যায়। কাজেই আমার আপনার সবার চেষ্টা হবে এই লড়াইয়ে খালি বিএনপির নেতাকর্মীরা জীবন দেয় নাই। গত মাত্র মাস দেড়েকের মধ্যে আরও অনেক শত শত মানুষ জীবন দিয়েছে। এরা শুধু বিএনপির কর্মী না, তারা সাধারণ মানুষ, ছাত্র, যুবক, পেশাজীবী, শ্রমিক, একেবারে সাধারণ মানুষ জীবন দিয়েছে। নারী, পুরুষ, শিশু মারা গেছে অনেক। এই মানুষগুলির প্রতি আমাদের দায়বোধ নাই? এই মানুষগুলির যে রক্ত, সেটাকে বৃথা করতে দেবো আমরা? কোনো মতেই না। কাজে আমার আপনার সবার এই মুহূর্তের দায়িত্ব হলো দেশের শৃঙ্খলা বিরোধী যে শক্তি, যে অপশক্তি আজকে তৎপর হয়েছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। শ্রমিকের ন্যায্য দাবি অবশ্যই আদায় হবে, অবশ্যই আদায় করতে হবে আমাদের।